গোরক্ষকের নামে শুধু মুসলিম দলিত আদিবাসী এদের বেছে বেছে মানে খুন করবে, এদের অধিকারটা কে দিয়েছে? আসলে আমি একটা কথাই বলবো, এটা তো নতুন ঘটনা না। 2014-তে জবের থেকে ভারতবর্ষের মাটিতে মানে ক্ষমতায় এসেছেন ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে আমাদের মোদী সাহেব, তো তবের থেকে তো হিন্দু মুসলিম মন্দির মসজিদ টুপি লুঙ্গি দাড়ি এগুলো তো অ্যাভেলেবেল হচ্ছে। সব থেকে একটা কষ্ট লাগছে কি, যে সাবির মল্লিক একটা সত্যি একটা সে ইসলাম ধর্মের মায়ের সন্তান, সে মুসলিম ধর্মে গ্রহণ করেছিল, তার ধর্ম তার মুসলিম মানে ছিল ইসলাম ধর্ম ছিল, সে একটা সাধারণ পরিবারের সন্তান ছিল। আজকে হরিয়ানাতে যেভাবে গোরক্ষকরা, আমি তো মনে করি যারা এই ধরনের গুন্ডাগিরি মানে করে সমাজের বুকে করে, তারা কখনো যেন কোনো ধর্মের হতে পারে না, কোনো জাতের হতে পারে না, তারা কখনো যেন কোনো মানুষ হতে পারে না। একটাই তাদের টাইটেল, কিন্তু আমি মনে করি, শুধু না আমরা মনে করি, অমানুষ। আজকে সাবির মল্লিককে খুন হতে হলো কেন? তাকে ডাইরেক্ট তাকে বলা হলো যে তুই তো মুসলিম, তুই তো বিপ খাস, তোর এটাই তোর অপরাধ, আর তোকে আমরা কোন রকম এই মানে ভাবে এইখানে আমরা বিপ খেতে দেবো না। সব থেকে বড় কথা, আমরা তো স্বাধীন ভারতবর্ষের মাটিতে বাস করি, আমাদের স্বাধীন ভারতবর্ষের মাটিতে আমরা মাথা উঁচু করে বাঁচবো। আমরা কি খাবো, আমরা কি ড্রেস পরবো, পুরোটাই ডিপেন্ড করছে যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে কে শিখিয়ে দেবে যে তুমি কি খাবে, তুমি কি খাবে না, তুমি কোন ড্রেস পরবে, কিছু কোন ড্রেস পরবে না, এইটা তো আমরা কখনো মেনে নিতে পারবো না। এছাড়া আর একটা ঘটনা দেখে সত্যি খুব কষ্ট লাগছে, আরিয়ান মিশ্রা, যে তাকেও কিন্তু খুন করেছে, গুলির উপর গুলি করাইছে, সেটাও কিন্তু গোরক্ষক বাহিনী করেছে। তাকে খুন করার পরে গোরক্ষক বাহিনীদেরকে যখন অ্যারেস্ট করেছে, তখন তারা কি একটা মেসেজ দিয়েছে যে আরে বাবা, আমরা তো জানতামই না যে আরিয়ান মিশ্র সে আছে হিন্দু, আমরা তো জানতাম মুসলিম, হিন্দুও আমরা জানতাম না, আমরা ভুল করেছি তাকে খুন করে। তাহলে আমরা কোন ভারতবর্ষের মাটিতে বাস করছি, আমরা কোন দেশে আছি, আমরা কোন দেশের মাটিতে আমরা এইভাবে আমরা বাস করছি যে টাইটেল দেখে, পদবি দেখে, ধর্ম দেখে, জাত দেখে মানুষকে বিচার করা হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে। আর সব থেকে বড় কথা কি, যে আজকে যে বা যারা এই ধরনের অত্যাচার করছে দিনের উপর দিন, তাদেরকে নিশ্চয়ই আমি মনে করি তাদের পেছনে শক্তিশালী বড় মহান মানুষের হাত আছে। কারণ কাউরির সহযোগিতা ছাড়া, কাউরির হাত ছাড়া, কাউরির ক্ষমতা ছাড়া এদের কিন্তু ক্ষমতা হয় না। গোরক্ষক, তাদেরকে আমি কিন্তু ইনসাল্ট আমরা করবো না, আমরা করতেও পারি না, কিন্তু গোরক্ষকের নামে তাদের কিন্তু অধিকার দেয়নি সংবিধান, তাদেরকে কিন্তু ভারতবর্ষ অধিকার দেয়নি। ভারতবর্ষের জনগণ কিন্তু কখনো মেনে নেবে না যে তারা গোরক্ষকের নামে শুধু মুসলিম দলিত আদিবাসী এদের বেছে বেছে মানে খুন করবে, এদের অধিকারটা কে দিয়েছে? আমি একটা কথাই বলবো, ভারতীয় জনতা পার্টির যেসব নেতা নেত্রী যারা বাংলার মাটিতে বড় বড় কথা বলছে এই যে আরজি করের ঘটনা নিয়ে, যে আমরা কোন রাজ্যে বাস করছি, যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গতে মহিলাদের সুরক্ষা নেই, আমাদের যে ডাক্তার বোনটা তিলোত্তমার জন্য যে বিচারটা হচ্ছে, আমরা চাইছি যে বিচারটা, আমি তাদেরকে বলতে চাই, আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টিকে যারা সাপোর্ট করে, তাদের অধিকার নেই এই আমাদের আরজিকার ঘটনাকে নিয়ে প্রতিবাদ করা। তাদের রাজ্যগুলো আগে দেখুক। আজকে মুসলিম বলে সে রাস্তায় হাঁটতে পারবে না, মুসলিম বলে সে মাথা উঁচু করে কথা বলতে পারবে না, মুসলিম বলে নামাজ পড়তে পারবে না, মুসলিম বলে সে কোনো রকম ভাবে বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে পারবে না, মুসলিম বলে সে কোনো রকম তার কি কোনো অধিকার নেই? যে ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ অল কমিউনিটির মানুষ আমরা বাস করি, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ। কিন্তু সেই দেশে এখন যা পরিস্থিতি, 2014 থেকেই এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। তবে আমি মনে করি যারা সুশীল সমাজের মানুষ, যারা শুভবুদ্ধি মানুষ, যারা সত্যি এই মাটিটাকে ভালোবাসে, তারা কখনো যেন হিন্দু মুসলিম এই ছোট জাত বড় জাত মন্দির মসজিদ এইগুলোকে ডিভাইডেড করে একদম পছন্দ করবেন বা করতে দেবে না। তো যাই হোক, আমি একটা কথাই বলতে চাই যে আজকে আমাদের মধ্যে আরিয়ান মিশ্র সে ভাইটাকে আমরা হারিয়েছি, সাবির মল্লিক ভাইটাকে হারিয়েছি, মতি আলী দাদা ওনাকে আমরা হারিয়েছি। ওনাদের আত্মার শান্তি কামনা করি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে একটাই দোয়া করি ওরা যেন জান্নাত পায়। আর যে বা যারা এই ধরনের ঘটনা করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের টাইটেল না দেখে সঠিকভাবে বিচার করা হোক। কারণ ভারতের যে রুলস অফ ল আছে প্রত্যেকটা মানুষের জন্য সমান, একজন মন্ত্রীর জন্য যে রুলস যে ল ভারতের, একটা ভিখারি যে রাস্তায় ভিক্ষে করে তার জন্য কিন্তু সেই একই কিন্তু ল। তাই ধর্ম বর্ণ জাত পাত ছোট বড় এইসব না দেখে আসুন না আমরা সবাই একতা ঐকতায় সুন্দরভাবে আমরা চলি। দেশ চলে একটা পরিকাঠামোর উপরে, তুমি মুসলিম, তুমি হিন্দু, তুমি দলিত, তুমি আদিবাসী, তুমি ছোট জাত, তুমি বড় জাত, এটা বলার অধিকার কারা দিয়েছে এদেরকে? তার জন্য সকলের একতা ঐকতা হয়ে দেশটাকে যদি বাঁচাতে হয়, এই দেশটাকে যদি সত্যি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আপনার অবশ্যই হিন্দু মুসলিম টুপি লুঙ্গি দাঁড়িয়ে এগুলো বন্ধ করতে হবে। এই দেশ আমাদের প্রত্যেকটা স্বজাতি যারা বসবাস করছে, প্রত্যেকটা কমিউনিটির, প্রত্যেকটা মায়ের সন্তানের এই ভারতবর্ষ। আমরা দেখছি যে আরজিকর নিয়ে আন্দোলন চলছে এবং তার মাঝে ডাক্তাররা তারা তারা আন্দোলন করছে। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তারা সেই বইটাকে লাইভ না করলে আমরা যাবো না বলে তারা যায়নি। এবং এর মাঝখানে বিভিন্ন সাধারণ মানুষ যারা বিভিন্ন হসপিটালের বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, এই বিষয়টা একটা কথাই বলবো যে আমরা তো জানি ডাক্তার আমরা ভগবান মনে করি, কারণ ডাক্তাররা নতুন জীবন কিন্তু
দেয় পেশেন্টদেরকে, অসুস্থ থেকে সুস্থ করে তোলে। ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তারবাবু, সিনিয়র ডাক্তারবাবু সবাই ওনারা কিন্তু প্রোটেস্ট করছে, রাস্তায় নেমেছে আরজি করের ম্যাটারটা নিয়ে। ওনাদের প্রোটেস্টকে, প্রতিবাদকে অবশ্যই আমরা স্যালুট জানাই, কিন্তু ডাক্তারবাবুদের কাছে আমার একটাই অনুরোধ, যে কত মায়ের কোল খালি হচ্ছে। আজকে কোন নগরে একটা 22-24 বছরের একটা ভাইকে আমরা হারিয়েছি। নিজের সন্তানকে ভদ্র মহিলা যেভাবে ট্রেসারে করে একবার এমার্জেন্সিতে নিয়ে গেছে, একবার আউটডোরে নিয়ে গেছে, একবার এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, আমার সন্তানকে বাঁচাতেছে, আমার সন্তানকে আমরা ডাক্তার দেখাবো, আমাদের পাশে দাঁড়ান, আমার ছেলেকে বাঁচান। কিন্তু তাকে কি বলা হয়েছে? আপনারা জানেন না, আপনি জানেন না যে এখন ডাক্তারদের প্রতিবাদ চলছে রাস্তায়, আপনি পেশেন্ট নিয়েছেন হসপিটালে। আমার মনে হয় ডাক্তারদের মুখের থেকে এই ভাষাটা আমরা শুনবো, আমরা কখনোর জন্য এটা কিন্তু আশা করিনি। আমি ডাক্তারবাবুদের কাছে একটাই অনুরোধ করব, যে আপনারা আমাদের ভগবানের মতো, আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব, যার কোনো মায়ের জন্য কোলখালি না হয়। আপনাদের প্রতিবাদ চলছে, চলুক, আমরাও আপনাদের সঙ্গে একমত, কিন্তু দয়া করে আপনারা কিছুটা টাইম অসহায় পরিবারের জন্য, কিছুটা টাইম যারা অসুস্থ তাদের জন্য আপনারা একটু সেবামূলক কাজ করুন, তাহলে আমাদের বাংলার প্রত্যেকটা মায়েরা বিশেষ করে শান্তি পাবে। কারণ একজন মা না একটা সন্তানকে অনেক কষ্ট করে পৃথিবীর বুকে নিয়ে আসে। 10 মাস 10 দিন একটা সন্তানকে বড় করতে, পেটের মধ্যে তাকে পৃথিবীর মুখ দেখাতে একটা মা জানে যে কতটা জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। তো আজকে সেই মা, এই যে দমদমে একটা ছোট্ট বাচ্চা 7-8 বছর বয়স হবে, সে ডেঙ্গিতে মারা গেল। কোন নগরে ছেলেটা সে অ্যাক্সিডেন্ট করেছিল লরিতে, রাস্তায় সে মারা গেল। এই রানাঘাটে একটা পেশেন্ট মারা গেল, আইসমালিতে বাড়ি। এরকম অনেক ঘটনা হচ্ছে। তো যাই হোক, এইসব ঘটনাগুলো যাতে আগামীতে না হয়, ডাক্তারবাবুদের কাছে আমি প্রত্যেকটা মায়েদের তরফ থেকে একান্তভাবে অনুরোধ করবো যে আপনারা আমাদের সেবাটা চালু করুন দয়া করে।